ইন্টারভিউ দিতে আসছেন তা আবার বোরকা পরে? আমাদের অফিসে বোরকা পরে এলাও না। কিন্তু ভাই বিশ্বাস করেন চাকরিটা না আমার অনেক দরকার। You three are fired. দাঁড়ান আপু, কোথায় যাচ্ছেন? ভাই ভেতরে একটা ইন্টারভিউ চলতেছে না, আমি ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ দিতে আসছেন তা আবার বোরকা পরে? আমাদের অফিসে বোরকা পরে এলাও না। কিন্তু ভাই বিশ্বাস করেন চাকরিটা না আমার অনেক দরকার। এই চাকরিটা না পাইলে আমার না খেয়ে মরতে হবে। প্লিজ ভাই আমার একটু ভিতরে ঢুকতে দেন। দেখেন, আপনার চাকরি না হলে আমার কিছু করার নেই, কারণ বোরকা পরে স্যারেরা ভিতরে ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না। ভাই একটা মিনিট। ভাই এই টাকাটা আপনি রাখেন, ঠিক আছে? আমি একটু ভিতরে ঢুকতে দেন, রাখেন ভাই। আচ্ছা ঠিক আছে, এই শুনেন, এখন যে পরীক্ষা আসবে একদম সহজ সহজ প্রশ্ন করবেন, কি মনে থাকবে? জি হ্যাঁ, যাতে পরীক্ষায় পাস করে আমরা টাকা টুকু যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সার্টিফিকেট। জি স্যার, নাফিসা খাতুন। বাসা কোথায়? স্যার আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আচ্ছা বলুন তো, মার্কিন $1 সমান বাংলাদেশে কত টাকা? স্যার 112 টাকা চলছে। আচ্ছা, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট? স্যার আমি মাস্টার্স অফ সায়েন্স কমপ্লিট করেছি। আচ্ছা, H2 এর অর্থ কি? স্যার এটা তো অনেক সোজা, এটার অর্থ পানি। ও আচ্ছা, আপনার ফাইলগুলো দেখলাম, সার্টিফিকেটও দেখলাম, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, আপনাদের দোয়ায়। হচ্ছে আমাদের এখানে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনি যে বোরকা পরে আসলেন এটা তো আমাদের অ্যাকসেপ্টেবল না। স্যার এটা কেমন কথা? আপনারা আমাকে আমার কাজ দেখে জাজ করবেন। আমি কি পড়ছি এটা না, আমি যে কাজটা করছি সেটা আপনাদের কোম্পানির জন্য উপযুক্ত কিনা আপনারা সেটা দেখবেন, তাই না? আচ্ছা যাই হোক, আপনার রেজাল্ট ভালো, আপনার রিটেন ভালো হয়েছে, ভাইবাও ভালো হচ্ছে। এখন হচ্ছে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানির কিছু একটা লজিক আছে, যেটা হচ্ছে আমাদের একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার সেপার আছে। যেমন? আমাদের হচ্ছে 100 ক্যান্ডিডেট, তার মধ্যে হচ্ছে 5টা পোস্ট ফাঁকা। ওখানে আপনাকে যদি আমরা অ্যাপ্রুভাল করতে চাই, আমাদের রেফারেন্স লাগবে, সুপারিশ লাগবে, অনেক কিছু লাগবে। তার জন্য যদি চা পানি খাওয়ার জন্য যদি আমাদের কিছু দিতেন, বেশি না, অলমোস্ট 10 লাখ টাকা। স্যার এটা কোন ধরনের কথা? মানে আপনি চা পানি খাওয়ার জন্য টাকা চাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন আপনি যে টাকাটা চাচ্ছেন এটা একটা ঘুষ? মানে আপনি আমার কাছে ঘুষ চাচ্ছেন? এখন দেখেন, আপনার মতো কিন্তু আরও অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আছে যাদেরকে আমরা রিজেক্ট করে দিয়েছি। বাই দ্য ওয়ে স্যার, আপনাদের এখানে জন্য কয়টা পোস্ট ফাঁকা ছিল? 5টা পোস্ট। 5টা পোস্ট। আজকের পর থেকে আপনাদের এখানে 8টা পোস্ট ফাঁকা থাকবে। কীভাবে জানেন? You three are fired. হ্যাঁ আমি আপনাদের সম্পর্কে আমি অনেক কথা শুনেছি, অনেক রিপোর্ট আমার কানে এসেছে, কিন্তু আমি পাত্তা দেইনি। কেন জানেন? আপনি অনেক বিশ্বস্ততার সাথে অনেক বছর ধরে আমার কোম্পানিতে ছিলেন, কিন্তু একটা সময় শুনতে শুনতে আমি নিজেই তখন অবাক হয়ে যাই যে আসলে আপনাদের নামে যে রিপোর্টগুলো আসছে এগুলো সত্যি কি না। আর এক মুহূর্ত না, আপনারা 3 জনই আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যাবেন। বেরিয়ে যান বলছি। রবিউল, রবিউল। জি ম্যাডাম। ম্যাডাম আপনি আপনার না? হ্যাঁ আমি। চিনতে পেরেছো তাহলে? জি ম্যাডাম। তোমাকে একটু আগে যে 1000 টাকা দিয়েছিলাম না, সে টাকাটা দাও। আর এই মুহূর্তে অফিস থেকে বের হয়ে যাও। আজকের পর থেকে তোমাকে অফিসে আসতে হবে না, বের হয়ে যাও। ম্যাডাম ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন ম্যাডাম। তুমি যে কাজটা করেছো না সেটার কোনো ক্ষমা নেই, অ্যাটলিস্ট আমার চোখে নেই। কারণ যেসব লোক ঘুষ নেয় সেসব লোকের জায়গা আমার অফিসে নেই। বের হয়ে যাও এক্ষুনি।
এখনই বের হয়ে যাও। ম্যাডাম আর হবে না ম্যাডাম। তুমি কি চাও আমি তোমাকে পুলিশে দেই? পুলিশে দেওয়ার আগে এই অফিস থেকে বের হয়ে যাও। এই চেয়ার থেকে বলছেন কালকেই 8টা খালি পোস্টের জন্য সার্কুলার দিবেন আর বাকি 4 জনের রিজাইন লেটার আমার কেবিনে পাঠিয়ে দেবেন সাইনের জন্য।